প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। ইনশাল্লাহ এখন থেকে তোমাদের জন্য আমি প্রতিনিয়ত ভিডিও শেয়ার করতে থাকব। তো সেটারই প্রেক্ষিতে আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে 5.1.2। দেখো, বলা হচ্ছে নাও রিড রাফাস থটস। থট মানে চিন্তা ভাবনা, আর রাফা একটা ক্যারেক্টার, তার চিন্তা ভাবনা কিসের ওপরে? অন মানে যেটার ওপরে, সেটা হলো এ ডে অফ চ্যালেঞ্জ। একটি একটি দিন অফ চ্যালেঞ্জ, মোকাবেলার একটি দিন। এইটার ওপরে রাফা একটা ক্যারেক্টার, তার যে চিন্তা ভাবনা সেটার উপরে যে টেক্সটটা এখানে রয়েছে, এটাই আমরা ইনশাল্লাহ পড়ব। তারপর দেখো বলা হচ্ছে অ্যান্ড এবং ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স অর গ্রুপস। এইটা পড়ার পরে নিচে দেখো 5টা প্রশ্ন রয়েছে। এই 5টা প্রশ্নের উত্তর আমি এত সুন্দর করে তোমাদেরকে বোঝাবো যে তোমরা প্রত্যেকে ইনশাল্লাহ খুবই সুন্দর করে বুঝতে পারবে। লেটার পরবর্তীতে শেয়ার ইয়োর রেসপন্স উইথ দ্য ক্লাস। তারপরে এই যে প্রশ্নের উত্তরগুলা তোমাদের ক্লাসে শেয়ার করতে হবে। তো প্রথমে আমরা এই টেক্সটটুকু পড়ব, দেন পরবর্তীতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর ইনশাল্লাহ করব। দেখো, টেক্সটের শুরুতে বলা হচ্ছে টুডে ইজ মাই এক্সাম ডে। টুডে মানে আজকে, আজকে আমার পরীক্ষার দিন। এক্সাম মানে পরীক্ষা। অ্যান্ড এবং ইট ফিলস লাইক ওয়ান অফ দ্য টটেস্ট। টটেস্ট মানে কঠিন, আর এটা সুপারলেটিভ করা হয়েছে, তার মানে কি সব থেকে কঠিন। টটেস্ট ডেজ অফ মাই লাইফ। দেখো এখানে ডেজ রয়েছে, ডেজ অফ মাই লাইফ মানে আমার জীবনের যতগুলা দিন রয়েছে তার মধ্যে ওয়ান অফ মানে একটি দিন সব থেকে কঠিন। সেই দিনটা কোনটা? মাই এক্সাম ডে। এই যে কথাগুলা কার বলো তো? রাফা, এই যে ক্যারেক্টার এটার। তো এই টেক্সটটুকু তোমরা যদি ভালো করে বুঝতে না পারো তাহলে কিন্তু দেখো এই যে রাফা, এই ক্যারেক্টার নিয়েই মূলত প্রশ্নগুলা করা হয়েছে। এই জন্য তোমাদেরকে অবশ্যই টেক্সটটা খুবই মনোযোগ সহ দেখতে হবে। তাহলে বলা হচ্ছে টুডে ইজ মাই এক্সাম ডে, আজকে আমার পরীক্ষার দিন। অ্যান্ড ইট ফিলস এবং এই দিনটা আমি অনুভব করি লাইক মানে এখানে মতো, কিসের মতো? ওয়ান অফ দ্য টটেস্ট ডেজ অফ মাই লাইফ, আমার জীবনের অন্যতম একটি কঠিন দিন হিসেবে আমি এটা অনুভব করি। আই হ্যাড হাই হোপস ফর দিস এক্সাম। রাফা বলতেছে আই হ্যাড হাই হোপস, আমার উচ্চ আকাঙ্ক্ষা ছিল, ফর দিস এক্সাম এই পরীক্ষার জন্য। বাট আনফর্চুনেটলি কিন্তু দুর্ভাগ্যবশত আই কুড নট ফিনিশ, আমি শেষ করতে পেরেছিলাম না। ফিনিশ মানে শেষ করা, আর আনফর্চুনেটলি মানে দুর্ভাগ্যবশত আমি শেষ করতে পেরেছিলাম না দ্য এন্টায়ার সিলেবাস ডিউ টু মাই হেলথ প্রবলেমস। এন্টায়ার মানে সমগ্র সিলেবাস আমি শেষ করতে পেরেছিলাম না। কেন? ডিউ মানে কারণ, ডিউ টু মাই হেলথ প্রবলেমস, আমার শারীরিক সমস্যার কারণে আমি পুরো সিলেবাসটা শেষ করতে পেরেছিলাম না। দ্য থিং ইজ এবং ব্যাপারটা হলো, তার যে হেলথ প্রবলেমস এইটার কথা বলা হচ্ছে। দ্য থিং দিস ব্যাপারটা হলো মাই মাদার আমার মা হ্যাজ বিন সাফারিং ফ্রম আ হাই ফিভার ফর আ কাপল অফ ডেজ। এই যে দেখো এ কাপল অফ ডেজ, এটা একটা ফ্রেজ, এটার মিনিং হচ্ছে কিছুদিন বা অল্প কয়েকদিন ধরে আমার মা উচ্চ বা প্রচণ্ড জ্বরে ভুগতেছিল, যার কারণে মূলত এমনটা হয়েছে। সুতরাং আই কুড নট ব্রিং আ টিফিন, এর কারণে যেহেতু আমার মা এভাবে মানে প্রচণ্ড জ্বরে আক্রান্ত ছিল, যার কারণে আমি ব্রিং মানে নিয়ে আসা, আমি নিয়ে আসতে পারিনি। আর টিফিন মানে স্কুলের যে টিফিন সেটা। অ্যান্ড বট মানে কি? বাই থেকে বট মানে ক্রয় করা, এবং আমি ক্রয় করতাম স্ন্যাক্স মানে হালকা খাবার বা জল খাবার ফ্রম দ্য রোড সাইড শপ, রাস্তার একটা পাশের দোকান থেকে আমি হালকা খাবার
গ্রহণ করতাম বা কিনতাম, যেহেতু আমি টিফিন নিয়ে আসতে পারিনি। প্রবাবলি সম্ভবত, প্রবাবলি মানে সম্ভবত, সম্ভবত দ্যাট কজড ডাইজেশন মানে হজম, প্রবলেম মানে সমস্যা, যার কারণে আমার হজমের সমস্যা হয়েছিল, যেহেতু সে টিফিন না নিয়ে এসে এভাবে হালকা খাবার বা জল খাবার গ্রহণ করত, এর কারণে তার হজমের সমস্যা হয়েছিল। অ্যান্ড আই হ্যাভ বিন ইন সার্ভ পেইন ফর দ্য লাস্ট 2 days, এবং এটার কারণে আমি গত 2 দিন প্রচণ্ড ব্যথায় ভুগতেছিলাম। ইটস বিন, তার মানে এখানে রয়েছে ইট হ্যাজ বিন হার্ড টু কনসেন্ট্রেট অন মাই স্টাডিজ। কনসেন্ট্রেট মানে মনোযোগ, আর স্টাডিজ মানে পড়াশোনা, আর হার্ড মানে কঠিন। ইটস বিন হার্ড, এটা কঠিন ছিল, টু কনসেন্ট্রেট মনোযোগ দেওয়ার, অন মাই স্টাডিজ আমার পড়াশোনার প্রতি। মানে যেহেতু আমি গত 2 দিন যাবৎ প্রচণ্ড ব্যথায় ভুগতেছিলাম, যার কারণে আমার পড়াশোনায় মনোযোগ দেওয়া কঠিন ছিল। অন দ্য এক্সাম ডে, পরীক্ষার দিনে, আই স্টার্টেড টু গো টু দ্য স্কুল, আমি স্কুলে যেতে শুরু করলাম। ইন স্কর্চিং হিট ওয়েভ, স্কর্চিং মানে প্রচণ্ড, প্রচণ্ড হিট ওয়েভ মানে তাপ বা রোদ, প্রচণ্ড রোদে আমি স্কুলে যেতে শুরু করলাম। কবে? অন দ্য এক্সাম ডে, পরীক্ষার দিনে। মানে পরীক্ষার দিনে প্রচণ্ড গরমে আমি স্কুলে যেতে শুরু করলাম। ইট ওয়াজ বার্নিং আউটসাইড, মনে হচ্ছিল, মানে এতটাই হিট ওয়েভ ছিল, এতটাই গরম ছিল, মনে হচ্ছিল যে বাইরে এটা পুড়িয়ে দিচ্ছে, তার মানে রোদের যে তাপ এটা ছিল প্রচণ্ড। অ্যান্ড আই ওয়াজ ডেসপারেটলি লুকিং, এবং ডেসপারেটলি মানে মরিয়া হয়ে, আমি মরিয়া হয়ে খুঁজতেছিলাম। লুকিং ফর মানে সার্চ করা, খোঁজা, ফর আ রিক্সা মানে একটা রিক্সা খুঁজতেছিলাম, একেবারে মরিয়া হয়ে। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, নন ওয়ার ইন সাইট, এই সাইড দিয়ে চোখ বোঝানো হচ্ছে যে আশেপাশে আমার চোখে একটাও মানে পড়েনি, যেহেতু আমি মানে মরিয়া হয়ে রিক্সা খুঁজতেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত একটাও আমার চোখে পড়ল না। অ্যান্ড উইথ নো শেড নিয়ার বাই টু ওয়েট, এবং টু ওয়েট অপেক্ষা করার জন্য, নিয়ার বাই কাছাকাছি, নো শেড কোনো আশ্রয়স্থল বা ছায়া ছিল না। আই বিগান টু ওয়াক, যার কারণে আমি হাঁটতে আরম্ভ করলাম। বিগান মানে শুরু করা বা আরম্ভ করা। থিঙ্কিং, এবং যখন আমি হাঁটতে আরম্ভ করলাম, থিঙ্কিং তখন চিন্তা করছিলাম বা ভাবতেছিলাম কি সম্পর্কে? অ্যাবাউট দ্য কনসিকুয়েন্স অফ নট প্লান্টিং ট্রিস, মানে কেন আমরা বা আমি প্লান্টিং ট্রিস বৃক্ষরোপণ করছি না, অ্যান্ড প্রিজার্ভিং দ্য গ্রিনারি, এবং কেন সবুজতা মানে গাছপালা রক্ষা করছি না। এই জিনিসটা নিয়েই, মানে এই যে আমরা গাছপালা রক্ষা করছি না এবং বৃক্ষরোপণ করতেছি না, সেইটারই ফল, কনসিকুয়েন্স মানে ফলস্বরূপ কী হতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করতে করতে আমি হাঁটতে আরম্ভ করলাম। দ্যাট প্রোটেক্টস আওয়ার লিভস বা লাইভস, যেটা আমাদের জীবনকে রক্ষা করে। মানে যদি আমরা গাছপালা রোপণ করি অথবা গাছপালা রক্ষা করি, যেইটা আমাদের জীবনকে রক্ষা করে, সেই সমস্ত জিনিসগুলো যদি না করি, অর্থাৎ বৃক্ষরোপণ যদি না করি, আবার এই যে গ্রিনারি বা গাছপালা যদি রক্ষা না করি, তাহলে কি হতে পারে, সেই সব কিছু নিয়ে ভাবতে ভাবতে হাঁটতে আরম্ভ করলাম। বাই দ্য টাইম আই রিচড স্কুল, এবং এই সময়ে আমি স্কুলে পৌঁছে গেলাম, মানে এভাবে হাঁটতে হাঁটতে স্কুলে পৌঁছালাম। দ্য এক্সাম হ্যাড অলরেডি স্টার্টেড, এবং পরীক্ষাটি একেবারে অলরেডি শুরু হয়েছে। আই ওয়াজ সো স্ট্রেসড দ্যাট, স্ট্রেসড মানে চাপ, আমি এত বেশি, এই যে সো দ্যাট এটা একটা সূত্র, সো দ্যাট এর মিনিং হচ্ছে এত বেশি, আমি এত বেশি স্ট্রেসে ছিলাম যে, মানে চাপে ছিলাম যে, আই কুড নট অ্যান্সার অল দ্য কোয়েশ্চেন্স, আমি সমস্ত প্রশ্নের উত্তর করতে পারিনি। ফিলিং আনস্যাটিসফাইড, আনস্যাটিসফাইড মানে কি? অসন্তুষ্টি। যেহেতু এই যে সে সমস্ত প্রশ্নের উত্তর করতে পারেনি, এই জন্য অসন্তুষ্টি অনুভব করে আই কমপ্লিটেড দ্য এক্সাম,
আমি আমার পরীক্ষাটি শেষ করলাম। অ্যান্ড লেফট দ্য হল, এবং পরীক্ষার যে হল সেটা ত্যাগ করলাম। হোয়াইল লিভিং, যখন পরীক্ষার হল আমি ত্যাগ করলাম, আই মিট মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করলাম। অ্যান্ড টু মাই সারপ্রাইজ, এবং আশ্চর্য হয়ে বা হতবাক হয়ে, মানে আমি হতবাক হয়ে গেলাম, আই নোটিসড, আমি লক্ষ্য করলাম, শি ইন্টেনশনালি, ইন্টেনশনালি মানে ইচ্ছাকৃতভাবে, সে ইচ্ছাকৃতভাবে অ্যাভয়েড মি, আমাকে এড়িয়ে চলে গেল। এটা দেখে আমি সারপ্রাইজড হয়ে গেলাম। আই রিমেম্বারড, আমি স্মরণ করলাম বা মনে করলাম, শি বলতে এই যে তার ফ্রেন্ড, মানে যে তাকে ইন্টেনশনালি অ্যাভয়েড করলো সেই ফ্রেন্ড। শি হ্যাড সট মানে চাওয়া, সে চেয়েছিল মাই হেল্প প্রিভিয়াসলি, মানে পূর্বে সে আমার সাহায্য চেয়েছিল, এটা আমি স্মরণ করলাম। বাট কিন্তু আই কুড নট অ্যাসিস্ট হার ডিউ টু মাই হেলথ, কিন্তু আই কুড নট অ্যাসিস্ট হার, আমি তাকে সাহায্য করতে পেরেছিলাম না, ডিউ টু মাই হেলথ, তার মানে ডিউ টু মাই হেলথ প্রবলেম, আমার শারীরিক সমস্যার কারণে আমি তাকে সাহায্য করতে পেরেছিলাম না, এটা আমি স্মরণ করলাম। হার অ্যাভয়েডেন্স, মানে এই কারণে কিন্তু তার ফ্রেন্ড তাকে অ্যাভয়েড করলো, যেহেতু সে মানে একবার এর কাছে সাহায্য চেয়েছিল কিন্তু সে তার শারীরিক প্রবলেমের কারণে সাহায্য করতে পারেনি, তো এইটাই সে মনে করলো, সে বলতে রাফা মনে করলো। হার অ্যাভয়েডেন্স অ্যাডেড মাই স্যাডনেস, হার বলতে রাফার ফ্রেন্ড, তার যে এই যে সে অ্যাভয়েড করলো, তাকে যে এড়িয়ে গেল, তার এই এড়িয়ে যাওয়া অ্যাডেড টু মাই স্যাডনেস, আমার যে দুঃখ এটাকে আরও অ্যাড করলো, তার মানে আরও বাড়িয়ে তুললো। রেইনফোর্সিং, এবং রেইনফোর্সিং মানে শক্তিশালী করা, এবং শক্তিশালী করলো দ্য বিলিফ, আমার বিশ্বাসকে। সে বিশ্বাসটা কি? দ্যাট, যেটা, সেটা হলো এই যে ইনভার্টেড কমার মধ্যে রয়েছে। এটা সুন্দর একটা কথা, তোমরা এটা একটু ভালো করে বুঝবে। বিশ্বাসটা কি? দেখো, লাইফ ইজ নট ইজি, জীবন এত সহজ নয়। অ্যান্ড কামস উইথ ম্যানি প্রবলেমস, এবং এই জীবনে অনেক সমস্যা আসে বা আসবে। দ্যাট ডিমান্ড অ্যাটেনশন, যেটার মনোযোগের চাহিদা রয়েছে, তার মানে যেটা আমাদের সারা জীবন মনে থাকবে। এমন এমন ঘটনা তোমার লাইফে ঘটবে যেটা তুমি ইচ্ছা করলেও কখনো ভুলতে পারবে না। তো আশা করছি তোমরা টেক্সটটি বুঝতে পেরেছ। ইনশাল্লাহ পরবর্তীতে আমি এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের সাথে শেয়ার করব।